জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। খুচরো না থাকায় বাস থেকে নেমে যেতে বলেন কন্ডাক্টর। স্বয়ং পরিবহন মন্ত্রীকে নিয়েই ঘটল চাঞ্চল্যকর ঘটনা। রাজ্যে আরও 5টি নতুন সরকারি বাস পরিষেবা চালু হলো। কোন কোন রুটে চলবে তা নিয়ে যাত্রীদের মধ্যে উৎসাহ। শুভেন্দুর মাস্টার স্ট্রোকে উত্তরবঙ্গের পর্যটনে খুলল নতুন দিগন্ত। বদলে যেতে চলেছে সিকিম ভ্রমণের চেনা ছবি। খড়দহে মহিলা পুলিশ কর্মীকে অশালীন আচরণ, যুবককে কলার ধরে থানায় নিয়ে গেলেন লেডি সিংহাম। রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা। এলপিজি সিলিন্ডার নিয়ে ভারত গ্যাস দিল 5টি গুরুত্বপূর্ণ পরামর্শ। ট্রেনের বার্থ বিক্রির অভিযোগে ক্ষুব্ধ হাইকোর্ট। টিটিইদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ রেলকে। কলকাতার কিশোরী অন্তঃসত্ত্বা মামলায় প্রমাণের অভাবে অভিযুক্ত খালাস। হাইকোর্টের রায়ে নতুন বিতর্ক। কারা আর পাবেন না অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা, তা নিয়ে বড় বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। খেলা হবে দিবস বন্ধ করে 16ই আগস্ট আয়ুষ্মান দিবস পালনের ঘোষণা। রাজ্য রাজনীতিতে শুরু জোর চর্চা। রথযাত্রা উপলক্ষে 5 লক্ষ টাকার অনুদান ও আরও একাধিক চমকপ্রদ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বার্ধক্য ভাতা প্রকল্পে আসছে বড় পরিবর্তন। নতুন আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। জোড়া ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। একাধিক জেলায় দুর্যোগের আশঙ্কা। দমদমে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত, আহত আরও 2 জন। আদালত চত্বরে তৃণমূল নেতাকে ডিম ছুঁড়ে বেদম মার, কঙ্কালীতলায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি। ঋতব্রতর আবেদন শুনতেই নারাজ বিচারপতি রাও, আদালতে ঘটল নাটকীয় পরিস্থিতি। বিতর্কিত গুন্ডা দমন আইন শুরুতেই হাইকোর্টের চ্যালেঞ্জের মুখে, অবিলম্বে স্থগিতের দাবি উঠল। সরকারি স্কুলের শিক্ষকদের বদলে নিয়ে বড় সিদ্ধান্ত নিল নবান্ন। রাজ্যের শিক্ষক মহলে শুরু জোর আলোচনা। দ্বিতীয়া থেকেই পুজোর ছুটির ঘোষণা। কবে থেকে শুরু এবং কবে খুলবে সব প্রতিষ্ঠান তা জানালো রাজ্য। হুমায়ুন কবির কেন তৃণমূল ছেড়েছিলেন, নতুন মন্তব্যে মুর্শিদাবাদের রাজনীতিতে তুমুল চাঞ্চল্য। ভারতের এক গ্রামে আজও চালু অদ্ভুত নিয়ম, কাউকে ছুঁয়ে দিলেই গুনতে হয় 2500 টাকা জরিমানা। দীর্ঘ 10 বছর ধরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, পক্সো আইনে গ্রেপ্তার যুবককে ঘিরে চাঞ্চল্য। গোহত্যা মামলায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ, রায়কে ঘিরে নতুন করে শুরু রাজনৈতিক বিতর্ক। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানা, বড় আইনি বিপাকে নেতা। সুরুচি সংঘে ভিআইপি কালচারের অবসানের বার্তা, দায়িত্ব পেয়েই বড় ঘোষণা বিধায়কের। তৃণমূলের নাম ভাঙিয়ে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ, সুবিচারের আশায় থানার দ্বারস্থ পরিবারের সদস্য। রেশন কার্ডে বড় পরিবর্তনের সিদ্ধান্ত, অন্তর্দয় যোজনার তালিকা থেকে বাদ পড়তে পারে হাজার হাজার নাম। বারুইপুর কাণ্ডে সিপিএম নেতা লাহেক আলী গ্রেপ্তার, নাবালিকা ধর্ষণ খুনের ঘটনায় নতুন মোড়। ছেলে গ্রেপ্তার হতেই বিপাকে নির্মল ঘোষ, গ্রেপ্তারির আশঙ্কায় ছুটলেন হাইকোর্টে। শান্তিতে থাকতে তৃণমূল নেতাকে 1 কোটি টাকা দেওয়ার দাবি, পানিহাটিতে তোলপাড় রাজনৈতিক মহল। মাদ্রাসা শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ ও সুযোগ সুবিধার দাবি খারিজ, বড় ধাক্কা সুপ্রিম কোর্টে। 7ম বেতন কমিশন চালু হলে পেনশন কত বাড়বে তা নিয়ে প্রকাশ্যে এলো নতুন হিসাব। ঋতব্রতকে ঘিরে কালীঘাটের অচলায়তনকে নিশানা করলেন সুদীপ, শুরু জোর রাজনৈতিক চর্চা। 21শে জুলাইয়ের আগেই তৃণমূলে বড় ঘোষণা হতে পারে, নতুন মুখ আসার ইঙ্গিতে বাড়ছে জল্পনা। 8ম বেতন কমিশনের ন্যূনতম বেসিক পে 72,000 টাকা হতে পারে, আশায় সরকারি কর্মীরা। শ্রাবণের প্রতি সোমবারে পুষ্পবৃষ্টির আয়োজন, পুণ্যার্থীদের জন্য মুখ্যমন্ত্রীর বিশেষ উপহার। আজ থেকেই রাজ্যে কার্যকর হলো গুন্ডা দমন আইন, কোন কোন অপরাধে গ্রেপ্তার করতে পারবে পুলিশ। রথযাত্রার আগে জগন্নাথ দেবকে খুশি করতে কোন 5টি শক্তিশালী মন্ত্র জপ করবেন ভক্তরা, জানুন। গুন্ডা দমন আইন নিয়ে রাজ্যকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, বাড়ল রাজনৈতিক চাপ। তৃণমূলের নাম ভাঙিয়ে দাপট দেখানোর অভিযোগে আদালতের রায়, বড় রায়, স্বস্তিতে অরূপ রায় শিবির।
আমেরিকার মিত্র দেশগুলিতে ইরানের পাল্টা হামলার খবর, আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ ও উত্তেজনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। খুচরো নেই তো নেমে যান, স্বয়ং পরিবহন মন্ত্রীকে রেগে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর। রাজ্যের গণপরিবহন ব্যবস্থায় এক অভাবনীয় ঘটনার সামনে এসেছে, যা নিয়ে চর্চা শুরু হয়েছে সর্বত্র। অভিযোগ, একটি সরকারি বাসে যাত্রার সময় ভাড়া দেওয়াকে কেন্দ্র করে পরিবহন মন্ত্রী এবং বাসের কন্ডাক্টরের মধ্যে বচসা বাধে। জানা যায়, মন্ত্রীর কাছে ভাড়ার জন্য প্রয়োজনীয় খুচরো টাকা ছিল না। সেই সময় কন্ডাক্টর তাকে স্পষ্টভাবে জানিয়ে দেন, খুচরো না থাকলে বাস থেকে নেমে যেতে হবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে কন্ডাক্টর বুঝতেই পারেননি যে যাত্রীটি রাজ্যের পরিবহন মন্ত্রী। তিনি অন্যান্য সাধারণ যাত্রীদের মতোই নিয়ম মেনে ভাড়া চাইছিলেন। বিষয়টি পরে জানাজানি হতেই বাসের অন্য যাত্রীরা অবাক হয়ে যান। কিছুক্ষণের মধ্যেই ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই কন্ডাক্টরের কাজের প্রশংসা করেছেন। তাদের মতে তিনি কোনো বিশেষ সুবিধা না দিয়ে সকল যাত্রীর জন্য একই নিয়ম প্রয়োগ করেছেন। আবার অন্য একটি অংশের মত, পুরো ঘটনাটি আরও শান্তভাবে মিটিয়ে নেওয়া যেত। এই ঘটনাকে কেন্দ্র করে গণপরিবহনে খুচরো টাকার সমস্যা আবারও সামনে এসেছে। প্রতিদিন বহু যাত্রী এই সমস্যার সম্মুখীন হন বলে অভিযোগ। ফলে ডিজিটাল পেমেন্ট, স্মার্ট কার্ড এবং অনলাইন টিকিট ব্যবস্থার দাবিও জোরদার হয়েছে। এই ঘটনাটি শুধু একটি বাসের ঘটনা নয়, বরং রাজ্যের গণপরিবহন ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যাকেও সামনে এনে দিয়েছে। শুভেন্দুর মাস্টার স্ট্রোকে উত্তরবঙ্গের পর্যটনের নতুন দিগন্ত, বদলে যেতে পারে সিকিম ভ্রমণের চেনা ছবি। উত্তরবঙ্গের পর্যটনকে আরও উন্নত করার লক্ষ্যে নতুন উদ্যোগের কথা সামনে এসেছে, যা পর্যটন মহলে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। এই পদক্ষেপের ফলে উত্তরবঙ্গ এবং সিকিমগামী পর্যটকদের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হতে পারে বলে মনে করা হচ্ছে। পর্যটন ব্যবসায়ীদের মতে, নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স এবং পার্শ্ববর্তী এলাকার হোটেল, পরিবহন এবং ক্ষুদ্র ব্যবসায় ইতিবাচক প্রভাব পড়বে। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক উত্তরবঙ্গে ঘুরতে আসেন। ফলে পর্যটন পরিকাঠামোর উন্নয়ন দীর্ঘদিনের দাবি ছিল। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, পর্যটনের উন্নতি হলে কর্মসংস্থানের সুযোগও বাড়বে। নতুন রাস্তা, যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটন পরিষেবার প্রসার স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারে। তবে বিরোধীদের একাংশের দাবি, শুধু ঘোষণা নয়, প্রকল্পের দ্রুত বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক মহলেও এই উদ্যোগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। পর্যটন বিশেষজ্ঞদের মতে, এই পরিকল্পনা সফল হলে উত্তরবঙ্গের পর্যটন শিল্পে এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে এবং সিকিম ভ্রমণের চেনা ছবিও অনেকটাই বদলে যেতে পারে। খেলা হবে দিবস বন্ধের ঘোষণা, 16ই আগস্ট আয়ুষ্মান দিবস পালনের ডাক, নতুন রাজনৈতিক তরজা। রাজ্যে খেলা হবে দিবস পালন নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধী শিবিরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে এবার 16ই আগস্ট আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা হবে। এই ঘোষণার পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধীদের দাবি, স্বাস্থ্য পরিষেবা এবং সাধারণ মানুষের চিকিৎসা সুবিধাকে সামনে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের বক্তব্য, স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্পগুলিকে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন এবং সেই বার্তা দিতেই এই বিশেষ দিবস পালনের সিদ্ধান্ত। অন্যদিকে শাসক শিবিরের অভিযোগ, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি কর্মসূচি। তাদের দাবি, দীর্ঘদিন ধরে পালিত একটি দিবসকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরির চেষ্টা করা হচ্ছে। ফলে দুই রাজনৈতিক শিবিরের মধ্যে চাপানোতর আরও বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রতীকী দিবসকে কেন্দ্র করে রাজনীতির লড়াই নতুন কিছু নয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে রাজনৈতিক সংঘাত আরও বাড়তে পারে। সাধারণ মানুষের একাংশ বিষয়টি নিয়ে আগ্রহ দেখাচ্ছেন এবং রাজনৈতিক দলগুলির পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছেন। এখন দেখার, এই নতুন কর্মসূচি রাজ্যের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে। জোড়া ঘূর্ণাবর্তের জেরে সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতা সহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে। কলকাতা সহ একাধিক জেলায় সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া আবহাওয়াগত পরিস্থিতির কারণে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে নদী ও নিচু এলাকায় জল জমার আশঙ্কাও করা হচ্ছে। বিশেষ করে উপকূলবর্তী এবং নদী বিধৌত এলাকাগুলিতে প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলায় কয়েকদিন ধরে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টি চলতে পারে বলে পূর্বাভাস। ফলে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবেলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর অনুরোধ করা হয়েছে। এখন সবার নজর আবহাওয়ার পরবর্তী আপডেট এবং বৃষ্টির প্রকৃত পরিস্থিতির দিকে।
দমদমে কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্তকে গুলি করে খুন, আহত আরও 2। চাঞ্চল্য শহরে দমদম এলাকায় ভয়াবহ গুলিকাণ্ডে কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্তের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অভিযোগ, খুব কাছ থেকে পরপর 2টি গুলি চালানো হয়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় আরও 2 ব্যক্তি আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা গুলির শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। গোটা ঘটনা এলাকা ঘিরে ফেলা হয় এবং প্রাথমিক তদন্তে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরনো শত্রুতা, গ্যাং দ্বন্দ্ব অথবা অপরাধ জগতের কোনো বিরোধ এই হামলার কারণ হতে পারে। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এই ঘটনায় শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পুলিশ আশ্বাস দিয়েছে, খুব দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন তদন্তের অগ্রগতির দিকেই নজর রয়েছে। শুরুতেই হোঁচট, হাইকোর্টের চ্যালেঞ্জের মুখে বিতর্কিত গুন্ডা দমন আইন। রাজ্যে প্রস্তাবিত বিতর্কিত গুন্ডা দমন আইন কার্যকর হওয়ার আগেই আইনি জটিলতার মুখে পড়েছে। এই আইনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে এবং অবিলম্বে আইনটির ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। আবেদনকারীদের দাবি, এই আইনের কিছু ধারা নাগরিক অধিকার এবং ব্যক্তি স্বাধীনতার উপর প্রভাব ফেলতে পারে। তাদের মতে আইনটির কিছু বিধান সংবিধানের মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। অন্যদিকে সরকারের বক্তব্য, অপরাধ নিয়ন্ত্রণ এবং সমাজবিরোধী কার্যকলাপ দমনের জন্যই এই আইন আনা হয়েছে। সরকারের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইনের প্রয়োজন রয়েছে। হাইকোর্ট এবং এই মামলায় কী নির্দেশ দেয় তার ওপরই নির্ভর করবে আইনটির ভবিষ্যৎ। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। এখন সকলের নজর আদালতের পরবর্তী শুনানি এবং সম্ভাব্য রায়ের দিকে। রেশন কার্ডে বড় পরিবর্তন, অন্তোদয় যোজনায় কমছে বরাদ্দ, তালিকা থেকে বাদ হাজার হাজার নাম। রেশন ব্যবস্থায় বড় পরিবর্তনের খবর সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। জানা গিয়েছে, অন্তোদয় যোজনার আওতায় উপভোক্তাদের বরাদ্দে পরিবর্তন আনা হতে পারে এবং যোগ্যতার নতুন যাচাইয়ের কারণে বহু মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিভিন্ন জেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনিক সূত্রের দাবি, উপভোক্তাদের তথ্য যাচাই, নথির অসঙ্গতি এবং নতুন নির্দেশিকার ভিত্তিতেই এই পরিবর্তন করা হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, কিছু পরিবার আর নির্ধারিত যোগ্যতার মধ্যে পড়ছে না। সেই কারণেই তালিকা পুনর্বিন্যাসের কাজ চলছে বলে জানা গেছে। যাদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে তাদের নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে নথিপত্র যাচাই এবং প্রয়োজন হলে নতুন করে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রকৃত যোগ্য কোনো পরিবারকে বঞ্চিত করা হবে না। তবে বিরোধীদের একাংশ এই সিদ্ধান্তের সমালোচনা করে দাবি করেছে, এর ফলে বহু দরিদ্র পরিবার সমস্যায় পড়তে পারে। এখন সাধারণ মানুষের নজর সরকারের পরবর্তী নির্দেশিকা এবং নতুন তালিকা প্রকাশের দিকে। অষ্টম বেতন কমিশনের ন্যূনতম বেসিক পে 72,000 টাকা, সরকারি কর্মীদের মধ্যে জোর জল্পনা। অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে। বিভিন্ন মহলে আলোচনা চলছে যে নতুন বেতন কমিশনের ন্যূনতম বেসিক বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি হতে পারে। কিছু প্রতিবেদনের সম্ভাব্য বেসিক পে 72,000 টাকায় পৌঁছানোর জল্পনাও সামনে এসেছে। যদিও এখনও সরকারিভাবে কোনো চূড়ান্ত ঘোষণা হয়নি, তবুও সম্ভাব্য বেতন বৃদ্ধি নিয়ে সরকারি কর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নতুন বেতন কমিশন কার্যকর হলে বেতন, ভাতা এবং পেনশনের ক্ষেত্রেও বড় পরিবর্তন আসতে পারে। সরকারি কর্মচারী সংগঠনগুলির দাবি, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে নতুন বেতন কাঠামো তৈরি করা প্রয়োজন। অন্যদিকে অর্থনীতিবিদদের মতে, এত বড় বেতন বৃদ্ধি কার্যকর হলে সরকারের আর্থিক ব্যয়ের উপরও প্রভাব পড়বে। এখন সরকারি কর্মীদের নজর রয়েছে কেন্দ্রের পরবর্তী ঘোষণা এবং অষ্টম বেতন কমিশনের সুপারিশের দিকে, কারণ এই সিদ্ধান্ত লক্ষ লক্ষ কর্মচারী এবং পেনশনভোগীর ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িত। আমেরিকার মিত্র দেশগুলিতে ইরানের পাল্টা হামলা, আন্তর্জাতিক পরিস্থিতিতে বাড়ছে উত্তেজনা। মধ্যপ্রাচ্যের সংঘাত আরও জটিল আকার ধারণ করেছে। আমেরিকার মিত্র দেশগুলিতে ইরানের পাল্টা হামলার খবর সামনে আসার পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে। ভারতীয় নাবিকবাহী একটি জাহাজে হামলার ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সাম্প্রতিক ঘটনাগুলির জেরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। একাধিক দেশ পরিস্থিতির ওপর নজর রাখছে এবং কূটনৈতিক তৎপরতাও বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাণিজ্য, তেলের দাম এবং বৈশ্বিক অর্থনীতির ওপর তার প্রভাব পড়তে পারে। ভারতও পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে, কারণ মধ্যপ্রাচ্যের সঙ্গে ভারতের বাণিজ্যিক এবং কৌশলগত সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে আন্তর্জাতিক মহলের একাংশ দ্রুত শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। এখন সবার নজর পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ এবং সংঘাত কোন দিকে মোড় নেয় তার উপর। পরিস্থিতি আরও জটিল হলে বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে তার সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে।